আলাইকুম ভিউয়ার্স, আমি তাবাসসুমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। আমার আজকের রেসিপি হলো কলার বড়া বা কলার পিঠা। তো কলার পিঠা বানানোর জন্য দেখুন আমি এখানে একটি পাত্রে নিয়ে নিয়েছি ছোট সাইজের 4টি কলা। এখন আমি বাকি সব উপাদানগুলো মিক্স করে নিব। তো কলার পিঠা বানানোর জন্য আমি প্রথমে এখানে দিয়ে দিচ্ছি কিছু চিনি। এখানে 1/3 কাপ পরিমাণ লাল চিনি ব্যবহার করেছি, আপনারা চাইলে সাদা চিনিটাও ব্যবহার করতে পারেন। আমি এখানে দিয়ে দিচ্ছি একটি ডিম। আজ আমি কোনো এসেন্স ব্যবহার করব না, ঘরে থাকা খুবই সিম্পল উপাদানে নর্মালভাবেই তৈরি করে দেখাবো, তবুও অসাধারণ স্বাদের হয় খেতে। আপনারা চাইলে ভ্যানিলা এসেন্স অথবা অরেঞ্জ ফ্লেভারের এসেন্স ব্যবহার করতে পারেন। তো আমি এখন সব উপাদানগুলোকে একসাথে নেড়ে এভাবে একটা চামচ দিয়ে অথবা কাঁটা চামচের সাহায্যে আপনারা এভাবে একটু মিক্স করে নেবেন সব উপাদানগুলো। আমি একটি হ্যান্ড উইক্সের সাহায্যে এভাবে আস্তে আস্তে একটু এটাকে ভালোভাবে গলিয়ে নিচ্ছি চিনি। এখন এর সাথে আমি বাকি উপকরণগুলো মিশিয়ে নিব। তো আমি এখানে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 1 চা চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি ময়দা 1/2 কাপ। এখন সব কিছু আবার ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। তো এই পর্যায়ে এইভাবে রেখে তারপরে এটাকে ভেজে নেওয়ার উপযোগী হয়ে যাবে। দেখুন আমার ব্যাটারটা একদম রেডি। এখন চলে যাচ্ছি ভাজতে। দেখুন ভিউয়ার্স, আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তেল দিয়ে। তেলটা গরম হয়ে গিয়েছে। এখন এই পর্যায়ে আমি আজকের যে রেসিপি কলার পিঠা বা কলার বড়া, এগুলোকে আমি একটি শেপ দিয়ে ভেজে নিব। এটাকে কলার তেলে ভাজা কেকও বলা যায়, কেননা কেকে যে সব উপাদান ব্যবহার করা হয় সেই উপাদানগুলো ব্যবহার করে এই পিঠা তৈরি করা হয় এবং খেতেও হুবহু কেকের মতোই, তেলে ভাজা কেকও বলা যায়। তো এখন আমি একটি শেপ দিয়ে পিঠাগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য। এভাবে বড়ার মতো করে দিয়ে দিতে হবে। চেষ্টা করবেন গোল গোল করে এভাবে দেওয়ার জন্য এবং যাতে কোনো লেজ না বের হয় সেভাবে দেওয়ার ট্রাই করবেন। এভাবে আমি দিয়ে দিচ্ছি সমস্ত পিঠাগুলো। আমি দুপাশই বেশ ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। দেখুন এগুলো দেখতে একদম কেকের মতোই হয়েছে, তেলে ভাজা কেক। খেতে অসম্ভব মজার এই পিঠাগুলো। আপনারা ঘরে কলা শুধু খেতে মন না চাইলে খুব সহজে এভাবে পিঠা বানিয়ে খেতে পারেন। আশা করছি আপনাদের আজকের রেসিপিটি ভালো লাগবে। তো এখন এগুলো ভেজে নিয়েছি, এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো ফাইনালি দেখুন ভিউয়ার্স, আমি কলার কেক বা কলার পিঠাগুলোকে তুলে নিচ্ছি একটি পাত্রে। এগুলো অনেক ফুলে উঠেছে, প্রায় ডাবল হয়ে গিয়েছে। আমি সবগুলো পিঠা উঠিয়ে নিলাম। ফাইনালি দেখুন ভিউয়ার্স, ঝটপট রেডি হয়ে গেল মজার স্বাদের কলার পিঠা বা কলার কেক। তো আপনারা এভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন, খুব ভালো লাগে বিকালের নাস্তা হিসেবে। অসম্ভব মজার খেতে এবং বাচ্চারাও এটি খুব পছন্দ করবে। তো আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পরবর্তীতে আরও নতুন নতুন মজার রান্নার ভিডিও দেখতে আমার পেজে লাইক দিয়ে রাখবেন।
তো পরবর্তীতে ফিরছি নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।